আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিডাকড়া, ঢাকা। প্রিয় দর্শক, আর গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের এই গুরুত্বের সময় প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক। প্রতিবেশীর অধিকার এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আসুন প্রথমেই আমরা তাদেরকে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। আমার ডান দিকে রয়েছেন দেশবরেণ্য ইসলামিক স্কলার, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ফাদিলাতুল শেখ ফখরুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম দিকে রয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক ও খতিব ফাদিলাতুল শেখ মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবশ্যই শুনেছেন যে আমাদের আজকের বিষয় প্রতিবেশীর অধিকার, হক। আমরা এই বিষয়ে আমরা শেখ আপনার কাছে জানতে চাইব যে প্রতিবেশীর হকগুলো কি কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আজকের আলোচনা নিয়ে আসার জন্য। প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী, ডানে বামে সামনে পিছনে, তাদেরকে নিয়ে আমাদের সমাজ। তাদের অধিকারের বিষয়ে আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা। আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর অধিকার আদায় করে দাও। এই যে পারস্পরিক যে অধিকার, এটা আল্লাহ প্রদত্ত অধিকার। এর মধ্যে একটি হলো তার জানমালের নিরাপত্তার অধিকার। যেমন আমার দ্বারা আমার প্রতিবেশীর জান মাল নিরাপত্তাহীন হবে না, এটা প্রতিনিয়ত ইসলাম আমাদেরকে প্রশিক্ষণ দেয়। যেমন একজনের সাথে আরেকজনের দেখা হলে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা হলো এর স্বাভাবিক অর্থ, কিন্তু এর অন্তর্নিহিত আরেকটা তাৎপর্য আসে, সেটা হলো আমার দ্বারায় আপনার জানমালের কোনো ক্ষতি হবে না, আমার কাছ থেকে আপনি নিরাপদ। নিরাপদ। আর তিনিও আবার জবাব দিয়ে বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। এই যে নিরাপত্তাপূর্ণ একটা জীবন, নিরাপত্তাপূর্ণ একটা সমাজ ব্যবস্থা, এটা ইসলামের উপহার। আর প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্কটা হবে পৃথিবীর সবচাইতে বড় মজবুত সম্পর্ক। দেখেন, একটি হাদিসের সারমর্ম এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাকে এত বেশি পরিমাণে তানবিহ করলেন যে আমি আশঙ্কা করেছি যে না জানি একজনের মধ্যে আরেকজনকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যদি ভালো সম্পর্ক থাকে তাহলে সামাজিক অনেক প্রবলেম যেগুলো সলভ হয়ে যাবে। মামলা থাকবে না, নিরাপত্তাহীনতা থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। মানবিক যে বন্ধন, ইসলাম যে মানবতার ধর্ম, সেটি প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে ইসলাম কিন্তু পুরো বিশ্বকে এই বার্তা দিয়েছে। দেখেন ইসলাম কতটা মানবিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এটা জানে যে তার প্রতিবেশী না খেয়ে আছে আর সে পেট ভরে খেয়ে ঘুমিয়ে গেল, আল্লাহর কাছে সে মুমিন হিসেবে স্বীকৃতি পাবে না।
তাহলে আল্লাহর দরবারে ইমানদার হিসাবে নিজের স্বীকৃতির জন্য এবং আল্লাহর দরবারে নিজের মর্যাদা বৃদ্ধির জন্যও প্রতিবেশীর ক্ষুধার খবর নেওয়া। পৃথিবীতে এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে তিনটি মৌলিক চাহিদা, এর মধ্যে অন্যতম যে চাহিদা খাদ্যের যে প্রয়োজন, এটা কিন্তু ইসলাম এটা মিটানোর কথা বলেছে, আর সবার আগে প্রাধান্য দিয়েছে প্রতিবেশীকে। এবং এটাও বলা হয়েছে যে তরকারি একটু ভালো রান্না হলে প্রতিবেশীকে একটু পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। যদি সেটুকু দেওয়ার সামর্থ্য না থাকে, অন্তত একটু ঝোল বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ। যাতে তোমার প্রতিবেশীকে এখানে অংশীদার করতে পারো। অর্থাৎ তোমার প্রতিবেশী যেন তোমার এই ভালোবাসা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে প্রতিবেশীর যে অধিকার, হকের কথা আপনি বলছিলেন। আমরা আপনার আরও অনেক মূল্যবান কথা শুনব। এই পর্যায়ে আমরা যাচ্ছি মাসুম বিল্লাহ মাজহার, মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আপনি বলবেন যে প্রতিবেশীর অধিকার সম্পর্কে কোরআনে আর কি কি নির্দেশনা আছে, কোরআন এবং হাদিসে? জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। খুব চমৎকার বিষয় অবতারণা করেছেন। ইসলাম এমন একটি সার্বজনীন ইউনিভার্সাল রিলিজিয়নের নাম, যেখানে পৃথিবীর সকল ধর্ম, কর্ম, সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা নিশ্চিত করা হয়েছে। আমরা এমন একটা সময় প্রতিবেশীর কথা বলছি যখন এই আধুনিক সমাজ ব্যবস্থায় শহরগুলোতে যদি আমরা লক্ষ্য করি, আমার পার্শ্ববর্তী ফ্ল্যাটে, অ্যাপার্টমেন্টে কে বসবাস করছে আমি তাকে চিনিও না, জানিও না। গ্রাম অঞ্চলের এটা এক সময় ছিল, এখনও হয়তো আছে গ্রাম অঞ্চলে, যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক আছে, দুশ্মনীও আছে। কিন্তু শহরাঞ্চলের মানুষগুলোর মধ্যে প্রতিবেশী যে অধিকার, হক, এটা তো একবারেই নাই, চিনিও না, এমন একটা অবস্থায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপরীতে কি বলেছেন? সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 9টি শ্রেণীর অধিকারের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ইলা আখিরিল আয়া। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টি শ্রেণীর অধিকারের বিষয়ে কথা বলেছেন। বিশেষত এর মধ্যে 5 এবং 6 নম্বর যে শ্রেণীর কথা বলেছেন, দুটোই প্রতিবেশী। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। অর্থাৎ এই শব্দ চয়নটা আল্লাহ খুব সিগনিফিকেন্ট এখানে করেছেন। অন্য সকলের ক্ষেত্রে সিম্পল, মানে জেনারেল শব্দ ইউজ করেছেন, কিন্তু প্রতিবেশীর ক্ষেত্রে এত বেশি এমফাসাইজ করেছেন যে কাছের প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে আমার বাড়ি থেকে 40টি বাড়ি পর্যন্ত যতগুলো বাড়ি আছে সবাই আমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে কেউ নিকট প্রতিবেশী হবে, এর মধ্যে কেউ দূরবর্তী প্রতিবেশী হবে। এই দুটো শব্দই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সিগনিফিকেন্টলি এখানে ইনক্লুড করেছেন। তাহলে এই কোরআন থেকে আমরা শায়েখ একটা আয়াত এখানে উল্লেখ করলেন, আমি সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে দিয়ে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় প্রতিবেশীর ব্যাপারে খুব জোরালোভাবে এমফাসাইজ করেছেন, প্রতিবেশীর অধিকারের বিষয়ে আমাদেরকে সজাগ এবং সচেতন করেছেন। এখন এই প্রতিবেশীর ব্যাপারটা যদি আমরা নিশ্চিত না করি, কেমন বেশি জোরালো করেছেন শায়েখ যেটা বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যুনানতু আন্নাহু সাইওয়ারিসুনি। জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি তাকিদ দিচ্ছিলেন যে আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকার সূত্রে মালিকানা করে দেওয়া হবে কিনা। জি, তো সেই প্রতিবেশী যদি আমরা এটা না করি তাহলে আমাদের পরিণাম কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। রাসূল 3 বার বললেন সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি মুসলিম নয়। সাহাবারা অবাক হয়ে বললেন, কে সেই ভয়ঙ্কর হতভাগা ব্যক্তি, অপরাধী ব্যক্তি? আল্লাহ রাসূল বলছেন, কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে সেই অপরাধী, কে সেই ব্যক্তি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, সেই অপরাধী, সেই ব্যক্তি যার হাতে তার প্রতিবেশীরা নিরাপদ নয়। এই কথাটি যদি আরও সিগনিফিকেন্টলি আমি একটু ইনক্লুড করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এক জনৈক মহিলার কথা আপনি শুনুন। সেই মহিলা অত্যন্ত ফরজ নামাজ তো আদায় করে, সে নফল নামাজ, নফল রোজা এবং বিশাল দান সৎকায় তার ফরেজগার মুত্তাকি, একবারে ট্রেডিশনালি যাদেরকে আমরা আল্লাহর ওলি বলে থাকি, নাম্বার ওয়ান ওলি। কিন্তু অপরদিকে ওই ব্যক্তির মহিলা মানে জবান থেকে, জিহ্বা থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, মানে তার আচার আচরণ ভালো না প্রতিবেশীর সাথে। আল্লাহ রাসূল বললেন, ক্বালা হিয়া ফিন্নার, এই মহিলা অফকোর্স জাহান্নামী। ওই সাহাবা অপরদিকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেক মহিলা আছে যিনি ফরজ ইবাদত ছাড়া, ফরজ নামাজ ছাড়া নফল নামাজ অত বেশি পড়ে না, কম পড়ে,
নফল রোজা কম রাখে, কম দান সদকা করে, কিন্তু তার জবান থেকে তার প্রতিবেশীরা নিরাপদ। আল্লাহ রাসূল বললেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা অবশ্যই জান্নাতি। রাসূল জানতেও চাইলেন না কে সেই মহিলা, জাস্ট বৈশিষ্ট্যটা শুনেছেন। সুতরাং এই আয়াত এবং এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক মেনটেন করা, তাদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে ইসলাম কত জোরালোভাবে ভূমিকা রেখেছে। আমরা দুজনের কাছেই চমৎকার কথা শুনছিলাম। তো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে চলার পথে চলতে গিয়ে যে একই আয়াতে ও সাহেবি কথা বলা হয়েছে, এই ব্যাপারে যদি বলতেন যে তারাও তো যেন আপনি লং ড্রাইভে যাচ্ছেন, তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটু বলি যে দেখেন, মাহে রমাদান কিন্তু শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস, ভালোবাসার মাস। আমরা একাডেমিতে আলোচনা করলাম, মানুষ শুনলো, তার থেকেও বড় বিষয় হলো আমাদের এই সব সম্পর্কগুলো বাস্তবতায় নিয়ে যাওয়া। রাইট। আমাদের রোজাদার ভাই বোনেরা যারা তাদের প্রতিবেশীর সাথে মিলেমিশে আছেন, প্রতিদিন তারা চলছেন, তারা নিজেরাই এটা ঠিক করবেন যে আসলে কোন কোন জিনিসগুলো ঘাটতি থাকার কারণে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কটা খারাপ হয়। কোনো অবস্থাতে একজন রোজাদার ভাই বোন, একজন তারাবি পড়েন এমন ভাই বোন, একজন নামাজি ভাই বোন, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হয় এমন কাজ কারো পক্ষ থেকে করা উচিত না। আর যারা আমাদের সাথী, যে বিষয়টা আপনি বললেন, যেমন সাময়িক আমি বাসে উঠলাম, বাড়ি যাচ্ছি, আমার ডানে একজন ভাই বসেছেন, বামে একজন ভাই বসেছেন, তার সাথে যে আমার মামেলাত এবং তার সাথে যে আমার কিছু সময়ের কথাবার্তা এবং তার সাথে আমার যেই সাথী হিসাবে যেই আচরণ, এ সামান্য মানবিক ইসলামিক আচরণটুকুনও কিন্তু পরকালে নাজাতের উসিলা হতে পারে। সুবহানাল্লাহ। চলার পথেই কিন্তু আমরা যে কোনো ভালো কাজ করতে পারি। দেখেন, কোনো নেকামলকেই ছোট মনে করে ত্যাগ করা উচিত নয়। একেবারেই যেটা ছোট মনে করি আমরা, হতে পারে সেটা কিয়ামতের দিন নেকের পাল্লায় পাহাড়ের থেকেও ভারী হতে পারে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করছি, আমি বাসে উঠেছি বা আমি গাড়ি ড্রাইভ করছি, আমার পাশে একজন আছে, কে না কে, তার সাথে আমার এত কথা বলার দরকার কি? অনেকে আছে একেবারে ভাব নিয়ে অহংকার করে বসে থাকেন। না, আপনি অহংকার করেও বসবেন না, আবার আপনি ব্যক্তিত্বও নষ্ট করবেন না। হ্যাঁ, এক্ষেত্রে একটু আবার সতর্ক সাবধানতা আছে। আমাদের দেশে তো অনিরাপদ মানুষও আছে, যারা প্রতিবেশী সাথী হিসাবে দেখা যায় একজনকে কিছু খাওয়াই দিয়ে বা অজ্ঞান করে বা কিছু একটা নাকে লাগিয়ে দিয়ে আপনার সব কিছু নিয়ে যায়। দুঃখজনক হলেও সত্যি এমন ঘটনাও ঘটছে। এটা তো সুস্পষ্ট প্রতারণা এবং সন্ত্রাস ডাকাতির থেকেও এটা একটা বড় ধরনের অন্যায় যে একজনকে আপনি অজ্ঞান করে ফেললেন, তার সাথে একটা সম্পর্ক করলেন, সম্পর্ক করে তাকে অজ্ঞান করে ফেললেন, তারপরে আপনি তার সব কিছু নিয়ে নিলেন। অর্থাৎ আমাদের চলার পথে আমরা যেই আমাদের সাথীদের সাথে যে মুআমালাত করব, এসব বিষয়েও আমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে। ইসলাম যেমন উদারতাকে পছন্দ করে, ইসলাম সরলতাকে পছন্দ করেন, তো ইসলাম বোকামিকেও উৎসাহিত করে না। যে আপনি ওই আপনার চলার পথের কোনো সাথীকে আপনি তার হক আদায় করতে গিয়ে আপনার আচরণে যেন সে কষ্ট না পায়, আপনার দ্বারা যেন সে, যেমন আমি একটু বসেছি, ঠিক আছে, একটু সিটটা একটু চেপে বসলে সে একটু ভালো বসতে পারে। হাদিসে এসে যে তুমি অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতের জায়গা ছেড়ে দেবেন। এখন আমি একবারই বাহাদুরের মতো পুরো দুইজনের সিটের 1.5 ভাগ আমি একবারই বসে আছি, এটা মানবিক ভদ্রতার মধ্যে পড়ে না। ইসলামও কিন্তু এটা এলাও করেন। ইসলাম কিন্তু একটা জীবনধর্মী আদর্শ। ইসলাম শুধু একটা কৃত্রিম ধর্ম নয়। তো এই জন্যে আমাদের এখন যারা আছি আর কি, আমরা বাস্তবতার মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ড ইসলামকে নিয়ে আসা। একটা হলো আমি মিডিয়ার মাধ্যমে আমার কোরআন হাদিসের কথাগুলো একাডেমিকলি বললাম, আর একটা হলো আমলের মাধ্যমে আমাদের ভাই বোনেরা যত অল্পই জানি আমরা যেন সেটা আমলের মাধ্যমে আমাদের পরিবার পরিজন, আমাদের সমাজের মধ্যে এটা ফুটিয়ে তুলতে পারে। এবং মাহে রমজান যেন আমাদেরকে সে আমলের উৎসাহ দিয়ে যায় এবং আমাদেরকে যেন একটু বেশি আমল, মাহে রমজানের আগে যতটুকু করেছি, মাহে রমজানের ভিতরে যেন আমাদের সে আমলের প্রবণতাটা আর একটু বেড়ে যায়, হোক প্রতিবেশীর সাথে, হোক সাথীদের সাথে। আপনি চমৎকার বলছিলেন, এই মাহে রমজানে আমরা কোন ভাবে আমরা এই প্রতিবেশীর হক আরো বেশি আদায় করতে পারি? আলহামদুলিল্লাহ, মাধ্যম আছে তাদের। হ্যাঁ, ইফতারির মাধ্যমে করতে পারি। ইফতারির মাধ্যমে আমরা করতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু হয়। আমি ইফতারির মাধ্যমে তার খবর নিতে পারি, সে আমার খবর নিতে পারে। এটা হলো পারস্পরিক ভালোবাসা বিনিময়। হ্যাঁ, সাহারির মাধ্যমে করতে পারি, সাহারির জন্য জাগিয়ে দেওয়ার মাধ্যমে করতে পারি। আমি আগে জেগেছি, দেখি তো আমার প্রতিবেশী জাগলো কিনা, সেটা আমি করতে পারি। আমি একটা ভালো আমল করছি, প্রতিদিন হয়তো আমি কিয়ামুল লাইল 8 রাকাত পড়ছি, আমার প্রতিবেশীকে আমি এই ব্যাপারে উৎসাহিত করতে পারি। এটা সবচাইতে বড় খেদমত, জাগিয়ে দিতে পারি। হ্যাঁ, যে আমি তো এই আমলটা করি, আপনি এটা করেন। এটা তাকে
অহংকার করে জানানোর জন্য না, বরং তাকে এদিকে আকৃষ্ট করার জন্য। আচ্ছা, তারপরে আমার সন্তানের সাথে তার সন্তানের একটা সম্পর্ক, ভালো সম্পর্ক করে দিতে পারি। আজকে দেখেন এই যে নারী দর্শন হচ্ছে, শিশু দর্শন হচ্ছে, শিশুদের সাথে শিশুদের মারামারি হচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে। তার মানে আমরা পারস্পরিক জানা বুঝার অভাব তাদের মধ্যে। এদের সাথে আমরা প্রতিবেশীর সন্তানের সাথে প্রতিবেশীর সন্তানের আমরা একটা ভালো সম্পর্ক করে দিতে পারি। আমার সন্তানকে বলতে পারি উনি তোমার আঙ্কেল, আন্টি, বা উনি তোমার যেভাবে বললে ভদ্রতা রক্ষা হয় উনি, আবার উনিও বলে দেবে উনি তোমার অমুক, তুমি ওনাকে দেখলে সালাম দেবে, তুমি ওনাকে দেখলে সম্মানের সাথে ওনার সাথে মামলাত করবে, সিঁড়িতে দেখলে তুমি ভদ্রতার সাথে সাইড দিবে। হ্যাঁ, এই যে বাচ্চাদেরকে শিখানো, কারণ মা বাবা পরিবার হলে কিন্তু প্রথম শিক্ষাঙ্গন। আমরা অনেক সময় সমাজকে দায়ী করি, রাষ্ট্রকে দায়ী করি। রাষ্ট্র সমাজ কি? রাষ্ট্র সমাজ কিন্তু আপনি আর আমাকে দিয়েই। এই যে আলহামদুলিল্লাহ আপনি ভালো বিষয়টা বললেন, মাহে রমজান আমরা প্রতিবেশীদের সাথে কীভাবে আমরা জিনিসগুলো চর্চা করতে পারি, ইফতারিতে পারি, সাহরিতে পারি, মোয়ামেলাতে পারি, ঈদ উপলক্ষে পারি, সামনে ঈদ আসছে, একটু উপহার দিয়ে পারি। আমি একটা জামা যখন আমার জন্য কিনলাম, আমার বাচ্চার জন্য, প্রতিবেশীর বাচ্চার জন্য, যে নেন আপা, ও তো আমার সন্তানের মতোই, আমি ওর জন্য একটা জামা নিয়ে আসলাম। তাহাদ্দু তাহাব্বু, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। বড় কথা সেটা আপনি আল্লাহর জন্য করবেন, জাগতিক কোনো বিনিময় না। এবং আমাদের প্রতিটি নেক আমলের জন্য কেবলমাত্র যেন আল্লাহর জন্য হয়। আমাদের এখন অনেক নেক আমলের মধ্যে কিন্তু ভেজাল ঢুকে গেছে। হ্যাঁ, এটা শুধু আল্লাহর জন্য, আমি তার থেকে কিছু আবার এটা করে, হ্যাঁ না, এটা করে আবার আমি কিছু হাতিয়ে নেব তার থেকে, বিষয়টা এমন না। এবার মা বাবার সেবাও কিন্তু অনেকে এই উদ্দেশ্য প্রণোদিতভাবে করে, অন্য ভাই বোনদেরকে বঞ্চিত করে মা বাবাকে একটু বেশি সেবা করে তারপর লিখে নিয়ে যায়। এটা না, এটা আল্লাহর জন্য, যে আমি আমার প্রতিবেশীকে খোঁটা দেবো না, আমি তার থেকে কোনো বেশি কিছু দাবি করবো না, আমি পুরোটাই করবো মাত্র আল্লাহ তাআলার জন্য। তখন তো আপনি আল্লাহ তাআলার জন্য করবেন, সৃষ্টির সেবা, আশরাফুল মাখলুকাত আল্লাহর বান্দা, আবার আমার ইমানদার ভাই, মুসলিম ভাই, একদিকে মুমিন হিসেবে, আরেকদিকে প্রতিবেশী হিসেবে, সে আমার কাছে এটার হকদার। মাহে রমজান যে শাহরুল মুআসাত, ভালোবাসার মাস, সহমর্মিতার মাস, আমরা যেন ব্যাপকভাবে চর্চা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে প্রতিবেশীর অধিকার, হকগুলোর কথা বলছিলেন। আমরা সুযোগ হলে আরেকবার আসবো আপনার কাছে। শেখ, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রতিবেশীর অধিকার সম্পর্কে যদি আপনি আরেকটু বলতেন, খুব অল্প সময়ের মধ্যে। দেখুন, ন্যাচারালি আমি একটা বিষয় অ্যাড করতে চাই। প্রতিবেশী সুলভ আচরণ আমাদের সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় রেস্ট্রিকশন হচ্ছে নারীরা। এটা সরি টু সে, কারণ নারীদের মধ্যে সৃষ্টিগত জেলাস প্রবলেমটা বেশি। রাইট। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ তো ভালো করে জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া নিসা আল মুসলিমাতি লা তাহকিরুন্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন। হে নারী সমাজ, তোমরা যখন রান্নাবান্না করবে, তখন যদি একবার কোনো তরকারিও না থাকে, কিছুই না থাকে, একটা বকরির পায়া রান্না করেছো, যেটা স্বাভাবিক তরকারি হিসেবে কাউন্ট করা হয় না, ওটা থেকেও তোমার প্রতিবেশীকে দিয়ে হলে তোমার প্রতিবেশীর যে নেইবারহুড সেটাকে তুমি মেনটেন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আমাদের পরকালীন যে জান্নাত জাহান্নাম, এই প্রতিবেশী সার্টিফিকেটের উপর অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার নিকটস্থ 4 জন প্রতিবেশী যদি স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্ত বলে যে আহারে এই লোকটা ভালো ছিল, এরকম লোক হতেই পারে না। এরকম স্পন্টেনিয়াসলি এই ব্যক্তির ব্যাপারে পজিটিভ যখন রিপোর্ট দেয়, বলা বলি করে, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার গোলামকে যত অপরাধী সে হোক না কেন, তাকেও আমি তার প্রতিবেশীরা যেহেতু তাকে ভালো বলেছে, আমিও তাকে ভালো হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার উপর দিকে জাহান্নামে যাওয়ার জন্য সেই প্রতিবেশীরাই যথেষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশই করবে না যার হাত এবং যার আচার আচরণ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়। অন দ্য আদার হ্যান্ড, আমি শেষ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে কানেক্টেড করে দিয়েছেন। রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহ ও তার পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। সুতরাং আমাদের দুনিয়া, পরকাল, ভালো মন্দ সবটাই ডিপেন্ড করে আমার প্রতিবেশী আমাকে কিভাবে সার্টিফাই করছে। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন শেখ। আমরা এক কথায় যে আমাদের প্রতিবেশীর প্রতি আমাদের কি করা উচিত, এক কথা যদি বলেন। সহমর্মিতা, ভালোবাসা এবং আমার খাদ্যে তাকে অংশীদার করানো, বিপদে পড়লে আমার বাড়িতে তাকে আশ্রয় দেওয়া, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এবং কন্যাদায়গ্রস্ত হলে তার বিবাহে সহযোগিতা করা, যদি বাড়িঘর না থাকে বাড়িঘর তৈরি করে দেওয়া, সকল মানবিক বিষয়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার করে আপনারা প্রতিবেশীর অধিকার সম্পর্কে কথা বলছিলেন। কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে বক্তব্য দেওয়ার জন্য, সুন্দর আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মোবারকবাদ আপনাদেরকেও। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি।
আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় সুফি সাদিক অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা সোনিয়ারপাড়া, ঢাকা। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের সকল ইবাদতের সাথে প্রতিবেশীর অধিকার হকটাও আমরা আদায় করি, তাহলেই আমাদের জন্য পরকালীন জীবনে রয়েছে আল্লাহর সন্তুষ্টি এবং যেই মঞ্জিলে মাকসুদে পৌঁছার যে জান্নাত, সেই জান্নাত রয়েছে। আসুন আমরা আজকের এই বিষয় থেকে আমরা শিক্ষা নিয়ে সেগুলি বাস্তব জীবনে আমল করি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।